নমস্কার বন্ধুরা, পুরো একদিন পরে ব্লগ করছি। আসলে আমি ঠিক করেছি রাখি আমি হ্যাঁ আসলে আমি ঠিক করেছি যে এবারে একদম পুরো দিনের দিনে ব্লগ দেবো। 2 সপ্তাহ পিছিয়ে গেছি, ওই জন্য একদিন পরে পরে আমি ব্লগ করবো। এবার রোজ করবো না, এতে করে ব্লগ প্রচুর জমে গেছে। আর আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আপলোড করতে অসুবিধা হচ্ছে। তবে খুব শিগগিরই নেটওয়ার্কের এই সমস্যাটাও দূর হতে চলেছে। সব মিলিয়ে মিশিয়ে অনেক কিছু দেখানোর আছে, আপনাদেরকে অনেক কিছু বলার আছে। দিন শুরু হলো, দেখা যাক। আশা করছি ভালোই কাটবে, খারাপ কাটবে না। আর ইনি এখনও ঘুমোননি, এনাকে এখন ঘুম পাড়াবো। তাই ঠিক আছে, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আজকে প্রচুর কাজ আছে। আজকে প্রথম কথা হচ্ছে মেয়েকে আনতে যাওয়া, পড়া আছে। আজকে তো মঙ্গলবার, পড়তে যাওয়া আছে। আর আগের দিনের ব্লগে আমি বলেছিলাম যে হ্যাঁ, একজন সাবস্ক্রাইবারে এক সপ্তাহে 26 দিনে 1 লাখ সাবস্ক্রাইব। এটা কিন্তু খুবই ভাবনার বিষয়। এটা খুব একটা বেশি ছোটো করে দেখার বিষয় নয়। তার হতেই পারে 26 দিনে 1 লাখ সাবস্ক্রাইবার হতেই পারে, আমি সেটা যাচ্ছি না। এখন আমার মোদ্দা কথা হচ্ছে, যারা পিওরলি ট্রুলি খাটছে ব্লগিংয়ের পেছনে, তারা কি ডিজার্ভ করে না? এটাই আমি ভাবছি। এই কথাটা আমি শর্টসেও দেবো, শর্টস দেখে অনেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে, তারা আমার ব্লগ দেখছে না। এই কথাগুলো আমি ভাবছি। যেহেতু আমার ব্লগে ভিউটা কম, শর্টসের ভিউটা বেশি, আমি ইয়েতেই দিয়ে দেবো, শর্টসেই দেবো। ঠিক আছে, দেখা যাক। যাই হোক, ছাদে যে কথাগুলো বললাম সেগুলো একটুখানি বলতে পারেন যে দুঃখ থেকেই বললাম। রাগ হয়নি আমার, কিন্তু একটুখানি কষ্ট হয়েছে। কষ্টটা এইখানেই যে আমরা যারা ব্লগিং করছি, হয়তো বা 2021 থেকে 2024 সাল, হ্যাঁ এই কথা ঠিক, আমি রেগুলার ব্লগ দিইনি 3 বছর, কিন্তু আবার একদম বন্ধও কিন্তু করিনি। প্রত্যেক সপ্তাহে মোটামুটি 1-2 করে ব্লগ তো আসতোই। এবার সাংসারিক কাজ বলুন বা বিভিন্ন রকম চাপে সেটা করা হয়ে ওঠেনি। এরও একটা গল্প আছে বন্ধুরা। আমি 2022-এ যখন ব্লগিংটা স্টার্ট করি, তখন মাঝে একটা কারণবশত সেটা বন্ধ করতে হলো। আবার একই রকমভাবে যখন আমি 2023-এও ব্লগিংটা স্টার্ট করি, তখন মাঝেই আমার বাবা মারা যায়। তাই সেখানেও ব্লগিংটা আমাকে স্টপ করতে হলো। কিন্তু 2024-এর এপ্রিল থেকে শুরু করে আজ এই অগস্ট, আমি টানা ব্লগ দিয়ে যাচ্ছি। এটা কিন্তু একদম ঠিক কথা। তবে আমি কি বলবো, দেখুন, ইউটিউবে কেউ আমার শত্রু নয়, কেউ আমার বন্ধুও নয়। তবে একটা ইউটিউবার শুধুমাত্র তার মাথার ওপরে বড় একটা চ্যানেলের হাত আছে বলে সে একেবারে 26 দিনে 1 লাখ সাবস্ক্রাইবার পেয়ে গেল। খুব ভালো কথা, পেয়ে গেছে। এবং তার ব্লগও আমি দেখেছি, খারাপ ব্লগ করে না, ভালোই ব্লগ করে। এবং সে তো ব্লগ করতেও চায়নি, দর্শকের অনুরোধে সে ব্লগিংটা করছে, সেটাও বা মেনে নিই। কিন্তু আমরা বা আমার মতন যারা সত্যিকারের খাটছেন ব্লগিংয়ের পেছনে, বৃষ্টির মধ্যে ঝড় জলের মধ্যে যারা ব্লগিং নিরন্তরভাবে করে চলেছে, তারা কি কিছুই ডিজার্ভ করে না? না, 1 লাখ সাবস্ক্রাইবারের লোভ আমার নেই। ওটা হয়তো ঈশ্বরের অসীম আশীর্বাদ থাকলে কখনো বা আমার হবে, অথবা আমার হবে না। কিন্তু কিছুই কি ডিজার্ভ করি না? সেটা আপনারা বিচার করে না হয় কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। কথাটা হিংসার নয় বন্ধুরা, কথাটা কষ্টের, দুঃখের। প্রত্যেকটা মানুষই তাদের খাটনির ফলটা কিন্তু ডিজার্ভ করে, ওটাই তাদের প্রাপ্য। একটা মানুষ অনেক পরিশ্রম করার পরে যখন কিছু পায়, তখন সেটাই তার কাছে ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই আশীর্বাদ থেকে কিন্তু অনেকেই বঞ্চিত হয়।
এখন সন্ধেবেলাকার ব্লগ। এখন যাচ্ছি মেয়েকে আনতে। প্রায় সন্ধে হয়ে এসছে এবং সেই সঙ্গে আকাশটা মেঘলা। বেশ কয়েকদিন আমার মনটা কিন্তু সত্যি খারাপ ছিল। খারাপ ছিল এই কথাটা ভেবে যে মানুষ কেন এইরকম। যাই হোক, ঠিক আছে, কি আর বলবো বলুন। হয়তোবা আমার পরিশ্রমের ফল কখনোই আমি পাবো না, ইউটিউব থেকে হয়তো কখনোই পাবো না। তবে হ্যাঁ, একটা কথা আমি অস্বীকার করব না, ব্লগিং করার ইচ্ছেটা কিন্তু মাঝে আমার চলেই গিয়েছিল। কিন্তু জানি না কেন একটা অদ্ভুত জিনিসটা হচ্ছে, ভেবেছিলাম যে ব্লগ করব না, মানুষ যখন পরিশ্রমের মূল্যই দেয় না, করব না। কিন্তু অদ্ভুতভাবে ব্লগ না করে আবার থাকতেও পারছি না। জানি না আমার ভবিষ্যতে কি লেখা আছে। তবে যাই হোক, আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু মজা করেই শেষ করলাম।